আমার আল্লাহ বলেন, শোনো এরে পৃথিবীর মানুষ, আমার পথে যেই ব্যক্তি শহীদ হয় আর যেই ব্যক্তি স্বাভাবিকভাবে আমার দ্বীনের পথে মারা যায়, তারা তোমাদের মতো না। আমি আল্লাহ তাদের সমুদয় গুনাহ মাফ করে দেই এবং রহমত দান করি। এত দামি জিনিস এটা, তাম দুনিয়ার মানুষ যা জমাইছে, যত ধন দৌলত রূপা স্বর্ণ যা জমাইছে, কিয়ামত পর্যন্ত জমাইবে, আমার বলিকে দেওয়া রহমত তার চাইতেও দামি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা শহীদ হন তাদের ব্যাপারে কি বলে? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি আমওয়াতান। সুবহানাল্লাহ। তোমরা কখনোই ঈমানদার যদি হয়ে থাকো, যারা আল্লাহর পথে শহীদ হয়েছে, তাদেরকে মৃত ধারণাও করবে না। তারা কি? বালাহিয়া। তারা কি? ওয়াহুম ইনদা রাব্বিহিম। সুবহানাল্লাহ। তোমরা দুনিয়াতে যেমনি খানা পিনা খাচ্ছ, তোমরা যেমনি দুনিয়াতে জীবিত মানুষ খাওয়া দাওয়া করতেছ, যারা আমি আল্লাহর পথে শহীদ তারা কবরে বসে জান্নাতি খাবার খাওয়া দাওয়া করতেছেন। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ৬৬ হিজরিতে যখন সে মদিনাকে তাবা করে দিল, মদিনার নারীদেরকে ধর্ষণ করছে, যেই মদিনার নারীর দিকে চোখ তাকানো নিষেধ, রাসূল বলেন মদিনার মানুষের বদনাম যে করবে, মদিনার মানুষকে যে কষ্ট দেবে, আমি রাসূলের উম্মত সে হতে পারে না। অথচ সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করার পরে রাসূল মদিনা শরীফে হামলা করে মসজিদে নববী শরীফের এমন এক অবস্থা করছে, মসজিদে নববী শরীফে ৩ দিন পর্যন্ত আযান ইকামত পর্যন্ত হয় না। মসজিদে নববীর যে খুঁটিগুলোর মধ্যে আবু বকর বসে থাকতেন, যে খুঁটিগুলোর মধ্যে আবু হুরায়রা বসে থাকতেন, ওগুলোর মধ্যে ইয়াজিদের বাহিনী গাধা আর ঘোড়া বাঁধা রাখছে। মিশকাতের মধ্যেই তো আছে আহলে হাদিসের পাল। তোমরা কিসের আহলে হাদিস? কি ঘোড়ার টিমের আহলে হাদিস? খালি নবীর দুশমনির হাদিস দেখো, হাদিস সব পড়তে জানো না? ইয়াজিদিরা তীর মারছে, হুসাইনকে শহীদ করার মানসিক ২২,০০০ সৈন্য লইয়া ওই কুফা থেকে কারবালার জমিন আইসা ইমাম হুসাইনজিকে ঘেরাও করলেন। ফুরাতের পার বন্ধ করে দিয়ে বলেন, হুসাইন আপনি কেন গো? আপনার বংশের কারুর জন্য পানি নাই। আলী আসগর কি দোষ করছিল? উনি কোনো দোষ করছিল? আহা কচি বাচ্চাটারে গলাটা বরাবর টিকটা বেরিয়ে দিচ্ছে। ওনার আপন সৎ ভাই আব্বাসের হাত টান কেটে বলেন, কি দোষ ছিল না? দোষ থাকলে হুসাইনজির সাথে। এবং ইমাম হুসাইন বলেছেন, শোনো তোমাদের দুশমনি আমার সাথে, তোমরা একটা কাজ করো, আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলুন। আমাকে নয়তো মদিনায় যেতে দাও, নয়তো ইসলামের সরকারের যে রাষ্ট্রের বর্ডার আছে ওখানে যুদ্ধ চলতেছে, আমাকে পাঠায় দাও, আমি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই। আরেকজনে কইলে, হুজুর এটা কোনটা কইলেন? আরে আমি জানো না, এটা জানি, কিন্তু কিছুদিন পরে একদল মুসলমান বলবে আমি ক্ষমতার লোভে আসলাম, এই জন্য এই প্রস্তাবটা দিয়ে রাখলাম। আমি হুসাইন ক্ষমতার জন্য আসি নাই, আমি হুসাইন কাউকে মারতেও আসি নাই, আমি হুসাইন আসছে হককে জিন্দা করার জন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এটাই বুঝিয়েছিলেন, দেখো আমার চাইতে সুখী আর কেউ নাই এই জগতে, আমার মতো দামি আর কেউ নাই। কিন্তু তাকায়া দেখো, যখন নবীর দ্বীনের উপর আঘাত আসছে, আমি রাজপথে পৃথিবীর সবচেয়ে কঠিন মরুভূমিতে দাঁড়ানো। ১৭০ আমার দলে ২২,০০০-এর সামনে দাঁড়িয়ে দিচ্ছে। কত হাজার? কয় গুণ? ৭০ জন আর ২২,০০০। এ জীবনে এরকম কাম হয়েছিনি। তবুও বলেছেন না, ২২ কোটি হলো হকের পথ থেকে এক চুল পরিমাণ আমি হুসাইনকে সরাতে পারবে না। আমাদেরকে তালিম দিয়ে গেছে। আজকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু স্মরণ আমরা করছি, লাভ হবে না ক্ষতি হবে? এই যে কোরআন আমরা দেখি, আমরা এবং যাদেরকে আমরা ওয়াহাবি বলি, কি বলি, এদের মধ্যে আমাদের দল দ্বন্দ্বটা কোন জায়গায়? আমরা ওলি আল্লাহর মাজারে যাই, কথা ঠিক না? ওলি আল্লাহদেরকে মৃত যারা মারা যায় তাদের স্মরণ করি, ঠিক না ভাই? ঠিক। আমরা তাদের কবরে যাই, আমরা তাদের উসিলা গ্রহণ করি, আমরা মনে করি তাদের কাছে গেলে কল্যাণ পাওয়া যায়, ঠিক না ভাই? ঠিক। আর ওনারা বলেন কি, মাজারে যাওয়াটাই শিরক। ওখানে কি চাইবেন? তিনি নিজেই তো মুর্দা, মরে পচে মাটিতে মিশে গেছে,
সুতরাং ওখান থেকে তো আপনার ক্ষমতা বেশি, বলে কিনা বলেন? যেমন আব্দুল ওয়াহাব নজদি রাসূল পাকের রওজা মুবারকের দিকে লাঠি দিয়ে বলে, এটা কি মুহাম্মদ মরে রয়েছে, আমি তো তার পাওয়ার বেশি, আমার লাঠির পাওয়ার বেশি। জোরে কোনা নাউজুবিল্লাহ। তো এখন আমরা দেখব কোরআনে পাকে আল্লাহর ওলিরা যখন ইন্তেকাল করে, যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হন বা ইসলামের ইমানদাররা শহীদ হয়, তারা কি আমাদের মতো সাধারণ মানুষের মতো নাকি ভিন্নতা আছে? দেখুন আল্লাহ তাআলা কি বলেন সূরা আল ইমরানের 157 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন একটু শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইন কুতিলতুম ফি সাবিলিল্লাহ, যদি তোমরা নিহত হও আল্লাহর পথে। সুবহানাল্লাহ। কার পথে? কি হও? শহীদ হও। নিহত হও মানে কি? কেউ তোমাকে হত্যা করবে, যদি সেই হত্যাটা তোমাকে দ্বীনের পথে থাকা অবস্থায় কেউ করে, ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে, আও মুতুম অথবা মৃত্যুবরণ করো, যদি তোমরা আল্লাহর পথে শাহাদাত বরণ করো অথবা স্বাভাবিক মরণ লাভ করো। যেমন আমি এখানে আসছি কিসের জন্য? বিয়ে করার জন্য আসছি? বলে এদেশে সালিশ করার জন্য আসছি? মোরামুরি করার জন্য আসছি? বাড়ি কেনার জন্য আসছি? গাড়ি কেনার জন্য আসছি? কেন আসছি? দ্বীনের জন্য। কথা বলেন ঠিক না বেশি? বসাও আছি আল্লাহর দ্বীনের মজলিসে। এমত অবস্থায় যদি আমি মারা যাই, অথবা আমার আগে যিনি ওয়াজ করলেন তরিকতের কাজ করতেছেন, মতের আগ পর্যন্ত আপনি দেখলেন তিনি কাজ করতে করতে মারা গেলেন, উনি পৃথিবীতে আর কোনো পেশা গ্রহণ না করেই শুধু এই খেদমত করতে করতে মারা গেলেন। যেমন সৈয়দ মিরান শাহ তাতারি রহমাতুল্লাহ আলাই, সেই তাতার হয়ে রামপুর হয়ে দাওয়াতের কাজে বাংলাদেশে আসলেন, দাওয়াত দিতে দিতেই তিনি বাংলাদেশে ইন্তেকাল করলেন। দ্বীনের কাজেই তিনি ইন্তেকাল, উনি নিজের ঘরেও যেতে পারেন নাই, এত দূরে এসে ইন্তেকাল করলেন, বাড়িতে পাঠানো সম্ভব হয় নাই। আল্লাহ বলেন যেই ব্যক্তি আল্লাহর পথে শহীদ হয় অথবা স্বাভাবিক মৃত্যুবরণ করে, তাদের বেলায় আমি আল্লাহর সিদ্ধান্ত শুনো, লামাগফিরাতুন মিনাল্লাহ, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। কার পক্ষ থেকে ক্ষমা? যে ব্যক্তি আমি আল্লাহর পথে শাহাদাত বরণ করবে অথবা আমার দ্বীনের কাজ করতে করতে ইন্তেকাল করবে, ওই ব্যক্তির জন্য কেউ ক্ষমা চাইতে হবে না, কেউ ক্ষমা করতে হবে না, ওই ব্যক্তিকে আমি স্বয়ং আল্লাহ মাফ করে দিলাম। আপনাদের গুনাহ কি আমি মাফ করতে পারবো? আমার গুনাহ আপনারা মাফ করতে পারবেন? আপনাদের হক আমি মাফ করতে পারবো? কিন্তু আল্লাহ সব পারে কিনা? আল্লাহ বলেন যে ব্যক্তি আমার পথে শহীদ হয় অথবা আমার পথে মারা যায়, আমি নিজে তার সব গুনাহ মাফ করে দিয়েছি। বলুন তাহলে শাহজালালের কি গুনাহ আছে? সৈয়দ মিরান শাহ তাতারির গুনাহ আছে? যারা আল্লাহর পথে মারা গেছেন আউলিয়া কেরাম পীর মাশায়েখ, তাদের কি গুনাহ আছে? একজনের যায় দেখলাম জিয়ারত করতে গেছে, ওয়াহাবি আর কি সিফাত ফিরে গেছে, আমার সামনে উনি জিয়ারত করতে গিয়ে কয় কি আল্লাহ ওলিরে মাফ করে দাও। আমি কি কোরআন শরীফ পড়ছেন না? মানে মাফ তো সবের লেগে। উনি তো গুনাহগারী না, আপনি কার জন্য বলছেন না? কথা কন, যারা আল্লাহ মাফ করে দিও তুমি মাফ করি না কেডা? কথা কন, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন আমি তাদের সব গুনাহ মাফ করে দিয়েছি। লামাগফিরাতুন, অবশ্যই মাফ। সুবহানাল্লাহ বলুন। তাদের অজান্তে যে গুনাহগুলো হবে এগুলো আমি সব মাফ করে দিয়েছি। শুধু মাফ করছি যে তা নয়, আরো কিছু। আল্লাহর ওলি কি জিন্দা না মারা গেছেন? মারা গেছেন, ইন্তেকাল করছেন, ঠিক না বেঠিক? মৃত ওলির ব্যাপারে আল্লাহ বলতেছে তার জন্য সব গুনাহ কি? কথা বলেন, সব কি? কার তরফ থেকে? আর কেউ মামলা করার ক্ষমতা আছে? আল্লাহ যদি মাফ করে মামলা করার ক্ষমতা আছে কারো? ওয়া রাহমাতুন
আমার আল্লাহ বলেন শোনো, আমার পথে যারা ইন্তেকাল করবে অথবা শাহাদাত বরণ করবে, আমি শুধু তাদের গুনাহ মাফ করব না, আমি তাদেরকে রহমত দান করে দিব। এই জন্য ওলিদের ব্যাপারে আমরা কি বলি? হযরত সৈয়দ মিরান শাহ তাতারি রহমাতুল্লাহ আলাইহি, কথা বলুন ঠিক না ঠিক? একটা আমার একদিন কইতেছে আমরা দোয়া করেন, বললাম এই মেয়ে তোমার দোয়ার লাগে ওলি বই দিছে, তুমি রহমাতুল্লাহ আলাইহি না কইলে তোমার ঈমান থাকবে না। পারে হন কি কইলেন? ওরা তো কোরআন পড়ে কিন্তু ডোরের নিচে কোরআন যায় না, কথা বলুন। যদি যাইতো তাইলে ওলি আল্লাহর মাজারে গেলে শিরক হইতো, বুঝবেন? আল্লাহ বলেন যখন আমার পথে কেউ ইন্তেকাল করে অথবা শহীদ হয়, আমি তাদের আমার পক্ষ থেকে তাদের জন্য ক্ষমা ঘোষণা করে দিলাম। দ্বিতীয়ত আমি তাদের জন্য রহমত ঘোষণা করলাম। কি ঘোষণা করলাম? আরো জোরে কোন? কি রহমত ঘোষণা করলাম। রহমতটা কি? এই দেখেন আল্লাহ এটাও বলতেছে, একদল আসবে যে রহমত মানে বাতাস, বুঝবো বাতাস, এই জন্য ওলি আল্লাহর কাছে না গিয়া রহমতুল্লাহ আলাইহি কয়ে দৌড়বো, এমপির ভাও ধরে রাখবো, এই কাউন্সিলরের ভাও ধরে রাখবো, টেহাদিন। এরকম আছে না? কথা কয় না। ওরা যায় কি যায় না? যারা ওলি আল্লাহর মাজারে যায় না, ওরা কমিশনারের কাছে যায় কি যায় না? ওরা মানুষের কাছে সামরার জন্য যায় কি যায় না? এখন দেখুন আল্লাহ বলতেছেন, দেখতো একটু ওলিদের কাছে কি আমি সামরা দিলাম না সামরার বাপ দিলাম, একটু ছায়া দে, দেখি তো রহমতটা কি। আল্লাহ কি বলতেছেন দেখেন, খায়রুম মিম্মা ইয়াজমাউন। আর কুইরার মতো আওয়াজ করেন, আর জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন শোনো, এরে পৃথিবীর মানুষ, আমার পথে যে ব্যক্তি শহীদ হয় আর যেই ব্যক্তি স্বাভাবিকভাবে আমার দ্বীনের পথে মারা যায়, তারা তোমাদের মতো না। আমি আল্লাহ তাদের সমুদয় গুনাহ মাফ করে দেই এবং রহমত দান করি। এত দামি জিনিস এটা, তাম দুনিয়ার মানুষ যা জমাইছে, যত ধন দৌলত রূপা স্বর্ণ যা জমাইছে, কিয়ামত পর্যন্ত জমাইবে, আমার বলিকে দেওয়া রহমত তার চাইতেও দামি। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ওলিদেরকে আমি যা দিয়েছি সেটা তাম দুনিয়ার সমস্ত দৌলতের চাইতেও দামি। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। পাশন মন আমার আর সাইর না আউলিয়ার দরবার, পাশন মন আমার আর সাইর না। কি বলেন, ছেড়ে দিবেন? আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে রহমত হয় আল্লাহ আর সাইরো না আউলিয়ার দরবার, পাশান মন আমার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনে রে আর দিও না যন্ত্রণা। ধনে যদি হইতাম ধনী, ধনে যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা, মহব্বতে জবান খুলে, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা
محمد وعلى آل سيدنا। তো আল্লাহ কি বলতেছেন, যদি তোমরা শাহাদাত বরণ করো, কার পথে? আরো জোরে কোন, কার পথে? অথবা যদি তোমরা মারা যাও, মৃত্যুবরণ করো, কার পথে? আরো জোরে কোন, কার পথে? আর একজন মারা গেছে খালি বুরু ক্ষেত করতে করতে, কি কোন, কি করতে করতে মারা গেল? এক সমান? আরো জোরে বলেন, একরকম? খালি ওই মুরগির ফার্ম করতে করতে মারা গেছে, কি বলেন, একরকম? নাকি বেশ কম আছে? বেশ কম আছে না? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা শহীদ হন তাদের ব্যাপারে কি বলেন? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি আমওয়াতান। সুবহানাল্লাহ। তোমরা কখনোই ঈমানদার যদি হয়ে থাকো, যারা আল্লাহর পথে শহীদ হয়েছে, তাদেরকে মৃত ধারণাও করবে না। তারা কি? বালা হিয়া, তারা কি? ওয়াহুম ইনদা রাব্বিহিম। সুবহানাল্লাহ। তোমরা দুনিয়াতে যেমনি খানা পিনা খাচ্ছ, তোমরা যেমনি দুনিয়াতে জীবিত মানুষ খাওয়া দাওয়া করতেছো, যারা আমি আল্লাহর পথে শহীদ তারা কবরে বসে জান্নাতি খাবার খাওয়া দাওয়া করতেছেন। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাইলে কি আমরা আর শহীদরা বরাবর? জোরে কোন। আপনারা যারা সারাদিন মুরগির ফার্মে কাজ করতে করতে ক্লান্ত, বুরু খেত আলবাইয়ে কাজ করতে করতে ক্লান্ত, ব্যবসা বাণিজ্য করতে করতে ক্লান্ত, আরেকটা মানুষ দিনের কাজ করতে করতে ক্লান্ত, দুজন কি সমান? আরো জোরে কোন, দুইজন সমান? আল্লাহ বলেন দুইজন দুনিয়াতেও সমান না, মরার পরেও সমান। কথা বলুন, ঠিক না ঠিক? দুনিয়াতে তোমরা তাদের মুখাপেক্ষী, তাদের কাছে গেলে তোমরা দোয়া কবুল হবে, মুশকিল আসান হবে, গজব থেকে রক্ষা পাবে। আর ইন্তেকালের পরে আমি আল্লাহ তাদেরকে এমন ধনী বানায়া দেই, এমন রহমত দান করি, শেখ হাসিনার কাছেও তা নাই, খালেদা জিয়ার কাছেও তা নাই, গোটা পৃথিবীর মানুষ কাছে যা নাই, আউলিয়া কেরামের দরবারে তা আছে। কথা বলুন, ঠিক না ঠিক? আর ওই আউলিয়াদের সর্দার হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। কথা বলুন, ঠিক না ঠিক? ওনাদেরকে আল্লাহ কি দিয়েছে? নবী কয় সাইয়্যিদু শাবাব আহলিল জান্নাহ। ওরে দুনিয়ার মানুষ, আমার হাসান এবং হুসাইন জান্নাতি যুবকদের সর্দার। জান্নাতি যুবকদের সর্দারের মানে হলো, সর্দার শব্দের অর্থ হলো যিনি এলাকাবাসী অনুগতদের ওর মহল্লার মানুষের দায়িত্ব সম্পর্কে সিদ্ধান্ত দেন। এলাকাবাসীর সিদ্ধান্ত যিনি দেন, গোষ্ঠীর যিনি প্রধান, গোষ্ঠীর ভালো মন্দের সিদ্ধান্ত দেন। কার জন্য কত টন গমের দরকার, কত টন চাউলের দরকার, যদি কোনো দ্বন্দ্ব হয় সর্দাররা সালিশ করে গোষ্ঠীর পক্ষ থেকে নেতৃত্ব দেন। আমার নবী বলেন, উম্মত কিয়ামতের ময়দানে কোনো বুড়া, কোনো অন্ধ, কোনো লুলা লেংরা জান্নাতে যাবে না, সব হবে যুবক। কেউ আমার হাসান এবং হুসাইন ছাড়া বেহেশত পাইতে পারো না। কারণ ওই দিন কাকে কোন জান্নাত দেওয়া হবে? সর্দারের নাম কি? সর্দারের নাম কি? সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, আপনাদের গ্রামের সর্দার যে কমিশনার কাউন্সিলর আছে, আমাদের গোলাপ সাহেব আছে, দৌড়াইয়া ওনার কাছে গিয়ে আডা মেরে বয়ে থাকেন সারা রাত। কথা কেন? ফতেদা দূরে, গাড়িতে দূরে, ও চাচা বাবাই কই, ও চাচা কই, ও দাদা কই, দুর্বল লাগছে, তুমি সামলাও। এবার যারা খুব জান্নাতের সর্দার, জান্নাত বাটনেওয়ালা, জান্নাত বন্টন করনেওয়ালা, বলুন ওনাদের কাছে কিছু নাই? কথা বলেন নাই? জান্নাতের আশা করলে অন্তত এই মহরমের দিন নিমক হারামি তো করুন না। ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলা থেকে বিরত থাকবে। কিন্তু আজকে আফসোস, নিজেকে বলে সৈয়দ আর কয় ইয়াজিদ ভালো ছিল। এরকম পীর আছে না বাংলাদেশে? নিজেকে বলতেছে সৈয়দ, এরা কি আসলে সৈয়দ? এক পোলায় কয় আব্বারে মুরাইয়া বাবা হয়েছে, আমার কিছু খুব ইজ্জত করছে, রসগোল্লা খাওয়াইছে। আরেকবার ওইটা বাপে বাড়িতে কি কইব? হালাল জাদা কইব না হারাম জাদা কইব? কোন বউরা কইব ভালো করে ক, এটা নিয়ে আমার ফুলা। কথা কয় না, কারণ বাবার গায়ে হাত দিলে ফুলানা 14 গোষ্ঠী মরে গেলে কইয়া যাইব, দেখ দেখা যারিস। কথা কয় না? সারে মানুষ বাবার গায়ে হাত দিলে আপনার সামনে আপনার বাবার কেউ থাপ্পড় মারছে, প্রধানমন্ত্রী সুযোগ খুঁজবেন গুলি করে মারা। কথা কয় না কে?
অথচ সৈয়দদের মূল হচ্ছে ইমাম হাসান, ওনার থেকে সৈয়দ। ইবনে হাজার সৈয়দুর রাসূল ওনাকে সৈয়দ লকব দিয়েছেন। আর ওনাদেরকে কতল করা হলো, নির্মম ভাবে শহীদ করা হলো। আজকে ইয়াজিদকে ওরা বংশ দাবি করে বলে কি এগুলা কি সৈয়দ না বুঙ্গার সৈয়দ? আরে ভালো করে কর, এরা বুঙ্গার সৈয়দ। এই জন্য এই বুঙ্গা সৈয়দ সিটার সৈয়দ থেকে নিজের বসাইবে। কথা বলুন ঠিক না ঠিক? এরা হারামজাদা, এরা জানেই না ইয়াজিদ কি। ইমাম হুসাইন জানতেন ইয়াজিদ কি, যেটা ইমাম হুসাইন 1 বছর আগে 3 বছর আগে জানতেন, বিশ্বের মানুষ জানছে 2 বছর পরে। 61 হিজরিতে যখন সে মদিনাকে তাবা করে দিল, মদিনার নারীদেরকে ধর্ষণ করছে, যেই মদিনার নারীদের দিকে চোখ তাকানো নিষেধ, রাসূল বলেন মদিনার মানুষের বদনাম যে করবে, মদিনার মানুষকে যে কষ্ট দেবে, আমি রাসূলের উম্মত সে হতে পারে না। অথচ সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করার পরে রাসূল মদিনা শরীফে হামলা করে মসজিদে নববী শরীফের এমন এক অবস্থা করছে, মসজিদে নববী শরীফে 3 দিন পর্যন্ত আযান আকামত পর্যন্ত হয়নি। মসজিদে নববীর যে খুঁটিগুলোর মধ্যে আবু বকর বসে থাকতেন, যে খুঁটিগুলোর মধ্যে আবু হুরায়রা বসে থাকতেন, ওগুলোর মধ্যে ইয়াজিদের বাহিনী গাধা আর ঘোড়া বাঁধা রাখছে। মিশকাতের মধ্যেই তো আছে আহলে হাদিসের পাল। তোমরা কিসের আহলে হাদিস, কি ঘোড়ার টিমের আহলে হাদিস? খালি নবীর দুশমনের হাদিস দেখো, হাদিস সব পড়তে জানো না? কথা কোন ঠিক না ঠিক? আমরাই হচ্ছে সঠিক আহলে হাদিস, যারা সকল হাদিস জানি, পক্ষেরও জানি বিপক্ষেরও জানি, হালালেরও জানি হারামেরও জানি। তোমরা শুধু হারামের জানো, আমার হালালের খবর। আরো জোরে কোন হালালের খবর। এই যাত্রা আহলে হাদিস জীবনে কোনোদিন প্রতিষ্ঠিত হবে না। যতই দাফাদাফি করুক, দেখবেন কিছু কিছু আগাছা দেখবেন ধান খাতের উপর দিয়ে উঠে, ধান গাছের উপর দিয়ে উঠে না, কিন্তু বৈশাখ মাসে যখন ধান কাটতে যাবেন দেখবেন তো কয় আটা আগাছা থাকে। কি কোন 1-2 আটা পাওয়া যাবে? যে খড়ের সাথে আমরা কিছু আগাছা যে দেখছিলাম এগুলো তো আছে, বাকি থাকবে না খালাস? আরো জোরে কোন খালাস। মনে রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাত হক, এটা আছে, ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। যেই বাতিল হবে কিছুদিন থাকবে, ফসফস করে উঠবে, দেখবেন ঘাস ছাড়াই গাছের উপর দিয়ে উঠবে। কারণ এদের মকসদ বলো না, এদের মকসদ হইল মানুষের রিজিক নষ্ট করা। কথা বলুন, এই আহলে হাদিস বলেন, শিয়া বলেন, খারেজি বলেন, এদের উদ্দেশ্য হচ্ছে আমাদের ঈমান লুট করা। সেই কারণে ওরা শুধু বড় রাজা বাদশার পা টিপবে। ওরা যতই ষড়যন্ত্র করুক, ঈমান চোর কখনো ঈমান চুরি করতে পারবে? আরো জোরে বলেন পারবে? হ্যাঁ, সুরে কারমাল নে জানেন, সুর কিন্তু এখানে এখনো আছে, এখন এইখানেও আছে। যদি দেখে যার মোবাইলটা অরক্ষিত তারটা কিন্তু যাইব, যার জুতাগুলা সুন্দর কিন্তু অরক্ষিত, মালিকের খেয়াল নাই, নিয়ে যাবে। কথা কন ঠিক না? ঠিক কষ্ট করেন, আপনার হাত কাপে পালাই দিবেন আমার উপর, থাক। কথা বলেন, নিবে কিনা? আজকে যারা আপনারা এখানে আসছেন, যাদের ঘর দরজা খোলা, এদের ঘরের মাল কিন্তু খালাস। কিন্তু দেখা যায় সূর্য আছে, সারা পথ হাঁটেন তো, গ্রাম হাঁটেন, একটা চোখে পড়বে তো দ্রুপ ভাবে ইমান চোরও চোখে পড়বে না। যার পীর ও মুর্শিদ নাই, তার দরজার খিলা নাই। হক পীর যদি আপনার থাকে, অন্তত এই ইমান চোর থেকে আপনি মাহফুজ থাকবেন। কি থাকবেন? ইমান চোর থেকে। এই জন্য বলি বাবা, তাইলে যে সমস্ত লোক শহীদ হয়, দ্বীনের পথে মারা যান, তাদের কাছে কিছু আছে না নাই? আউলিয়াদের কাছে কিছু আছে না নাই? শেখ হাসিনা বুঝে, এই জন্য দৌড়াইয়া বাবা শাহজালাল শরীফ মাজার শরীফে চলে যায়। খালেদা জিয়া বুঝে, দৌড়াইয়া শাহজালাল সাহেবের মাজারে চলে যায়। এরশাদ কাকা বুঝে, এই জন্য দৌড়াইয়া মাজার শরীফে চলে যায়। আফসোস হইল যারা কোরআন হাদিস পড়লো, মোল্লার দলে বুঝলো না। কেন জানেন? ও আমার নবী, আমি বেলালকে হেদায়েত দিয়েছি, ওমরকে হেদায়েত দিয়েছি গো নবী, কিন্তু আমি আবু জাহেলকে কখনো হেদায়েত দেব না, উবাই ইবনে সুলুলকে হেদায়েত দেব না। কেন না?
ওই ব্যক্তিগুলো নবী আপনাকে ভালো করে চিনে এবং জানে, জেনে শুনে আপনি নবীর সামনে বেয়াদবি করার কারণে আমি রব্বুল আলামিন তাদেরকে কোনোদিন হেদায়েত দেই নাই, দিব না। এমনকি রাসূল আপনি নবী নিজেও যদি দোয়া করেন আমি আল্লাহ ওই উবাই ইবনে সুলুলকেও মাফ করব না। কেন? ওরা কোরআন দেখে জেনে বুঝে আপনার সাথে ফোনদামি করছে। আর এই দেশের বাতিল পন্থীরাও জেনে বুঝে কোরআন পড়ে কয় কি ওলিদের দরবারে যাওয়া শিরক। কথা কোন ঠিক না? ঠিক। নবীর কাছে কি আছে? নবী তো মরে গেছে। এখন আল্লাহ বলেন আমার ওলিদের কাছে এমন কিছু আছে গোটা দুনিয়ার মানুষ যা ইয়াজমাউন, এটা মুজারের সিগা, যা জমাইছে কিয়ামত পর্যন্ত জমাইব, সব যদি এক জায়গায় করা হয় আল্লাহর ওলির উপর আমার দ্বীনের খাদেমের উপর দেওয়া রহমতের সমান হবে না। তাইলে যা শেখ হাসিনার দরবারে অসম্ভব, যা কমিশনারের দরবারে অসম্ভব, যা এমপির দরজায় অসম্ভব, তা আউলিয়ার মাজারে সম্ভব। আরো জোরে কোন বলছে কে? আরো জোরে কোন কে? এখন ওয়াহাবি কি বলে আর আল্লাহ কি বলে? তো ওনারা যদি আমাদেরকে এই সুন্দর লেবাস দিয়ে আল্লাহর সাথে যুদ্ধে লাগায়, এখন আল্লাহ যেখানে রহমত বলছেন সেখানে যাওয়ার দরকার আছে না নেই? ওখানে না যাইলে আমরা কি লাভ হবে নাকি লস হবে? আর এখন লাভ হবে না লস হবে? কারণ দুনিয়াদারদের কাছে গেলে ওরা আমাদেরকে তাদের গোলাম বানাইতে চাইবে, বাদশাদের কাছে গেলে কি বানাইতে চাইবে? তাবেদার বানাইতে চাইবো না, কৌশলে আমাদেরকে তাদের পক্ষে নিতে চাইবো, জোট বানাইতে চাইবো। এটাই দুনিয়াদারদের নিয়ম। আউলিয়াদের কাছে নিলে কি জোট বানাইবো? আউলিয়াদের কাছে গেলে কলব পরিষ্কার হয়ে যাবে। আউলিয়াদের কাছে গেলে যখন আপনি সব দিক থেকে দরজা বন্ধ দেখবেন, তাদের দরজায় গেলে দেখবেন খোলা। কথা বলুন ঠিক না? ঠিক। কাজেই আউলিয়াদের দরবারে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে কোন আউলিয়ার দরবারে কি আছে? যা শেখ হাসিনার দরবারে। শেখ হাসিনার দরবারে যাইতে গেলে আপনাকে জীবনে যাইতে পারবেন কিনা এটাও সন্দেহ। 600 কোটি পুলিশে যে আপনাদের ধরবো, জেলেও দিতে পারে না। এখন যদি বাজিত প্রতিটা বাস লইয়া দৌড় মারেন, চলো আমরা প্রধানমন্ত্রীর দরজায় যাবো, পিটাইয়া দিব। কথা বলেন। কিন্তু শাহজালালের দরবারে গেলে পিটাইয়া দেনি। কি বলেন? সিকিউরিটি গার্ড লাগে। আর ওলিয়ারা কয় আসি আমরা ঘুমাই, আয় আয়, দরজা সবার জন্য উন্মুক্ত। কথা বলুন ঠিক না? বেঠি। কারণ সীমিত সম্পদ যার, সে সীমিত চিন্তা করে। প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিত, এই জন্য তার কাছে মানুষ গেলে সে ডরায়। সকল মানুষের প্রয়োজন আমি মিটাতে পারবো না। আল্লাহ কয় আউলিয়ার দরবারে এত রহমত দিয়েছি, সারা দুনিয়ার মানুষ হা কইরা থাক, রিজিকের অভাব হবে না। কথা বলুন ঠিক না? ঠিক। গাঁজাখুর মাতালে বুঝে অলির দরবারে গেলে ফেটে খাওয়ান করবে। কথা কয় না? আরে সব গাঁজাখুর, এটা কিন্তু গাঁজাখুর সবই। শাহজালাল সাহেবের দরবারে 2,000-5,000 থাকে, এটা কি কোনটার হুশ আছে? এরাও বুঝে যে বাদ পামু কই, খাইতো গাঁজা, এছাড়া তো আর কিছু লাগে না। মজা বাড়িতে গেলে বাপ মা মিলা দেয় সাজা। কথা কয় নাকি? এই জন্য লজায় আউলিয়ার দরবারে যায়, রহমতে যায়। ফিরি খাওন এই জগৎ আর কোনো জায়গায় নাই। কথা বলেন ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা এই জন্য সবচেয়ে বেশি রহমত দিয়েছেন ওলিদের মধ্যে হুজুর গাউস পাককে। কাকে দিয়েছেন? এই জন্য হুজুর গাউস পাকের ওসিলা দিতেই আপনার দুঃখের আগুন জায়গায় নিভে যাবে। আর যদি ইয়াজিদের আদর্শ বাদ দিয়ে পরিপূর্ণ সুন্নি হতে পারেন, হুসাইনের 72-এর একজন হতে পারেন, হুসাইনের 72-এর প্রত্যেকে যেমন জিন্দা, আপনি কবরে গিয়েও থাকবেন জিন্দা। আমি ওয়াজ করছি খুব শর্ট, আশা করি আপনাদের বোঝার জন্য যথেষ্ট। তাহলে বলুন, মাজারে যাওয়া শিরক না ভালো? ওলিরা মরে গেলে কি পচে যায়? মরে গেলে ওনার কিছু থাকে না? না আউলিয়ার দরবারে রহমত আছে? বলেছেন কে? আরো যারা বলেন কে? এই যে আমি আয়াত নম্বরও বলে দিচ্ছি, সূরা আল ইমরানের 157 নম্বর আয়াত। কেউ আসলে বুঝিয়ে দেবেন। যারা এই কোরআনের স্পষ্ট আয়াতকে শিরক বলে, আউলিয়াদের মাজারে গেলে মানুষকে বাধা দেয়, আউলিয়াদের মাজারে গেলে শিরক বলে, বেদাত বলে, বোমাবাজি করে, ওরা কি আদৌ কোরআনের পক্ষে? আরো জোরে বলেন পক্ষে?
ওরা তাহলে কোরআন ওরা বুঝে না? ওরা বলে রিয়াল খাইলে কোরআন বোঝা যায়। আচ্ছা, রিয়াল খাইলে কোরআন বোঝা যায়? বহুত সর্দার আছে দেখবেন বই হোকাজ্জা করে আজকাল দিলে একটা আরেকটা রেখো কেউ কাহা বুঝ্জইতা করে কথা বুঝতে মন লাগছে না। কথা বলা বুঝি তো তুই হই খাইয়া জেলুসি কোনা কি করবো তোর ভাঞ্জতনের টাইম না নেগা বড় মানে পাবলিক তো আর বুঝছে না। অর্থাৎ একজনে দিছে 5,000, আরেকদিন দিছে 12,000। 5,000 হয়ে গেছে 12,000 দিল। আরেকটা কি গইলে কি করলাম? কি করলাম কি করবো তোর ভাঞ্জাতনের টাইম না নেগা 12 ইমাম। এরকম লোক মনে আপনাদের এসে নাই গো, কথা কোনা নাই, আসেনি গো, আসেনি। তো এইরকম লোক হইতে আজকাল আমরা নেতা। এই আল্লাহ এইরকম লোক যে সমাজের নেতা বান্ধবীরও খেতা, দুনিয়া এবং কবরে হাসরে গেলে খাইবা আমার গজবের ফেরেশতার গোতা। কাজেই আমাদের কথা একটাই, রাজনীতি যারা করার করুক, কিন্তু এমন কেউ যদি রাজনীতিতে আসে যারা আমাদের ঈমান চুরি করতে চায়, আমাদের আউলিয়া কিরামের মাজার ভাঙতে চায়, রহমত আমাদের থেকে নিশ্চিহ্ন করতে চায়, আমরা ছাড়ব না। কথা বলুন ঠিক না বেঠিক? আচ্ছা বুঝুন, আউলিয়া যখন আল্লাহর পথের একজন ওলি মারা গেলে তারে আল্লাহ কি পরিমাণ ধন দৌলত দিছে, সারা দুনিয়ার থেকে দামি। কথা বলুন, গ্যাসের খনির থেকে দামি না কম দামি? স্বর্ণের খনির থেকে, তেলের খনির থেকে। আচ্ছা, তেলের খনি স্বর্ণের খনি যেখানে আছে সেখানে কি ঢুকতে পারে? বাইরে যাইতে পারে। কিভাবে? সুচারুভাবে, অত্যন্ত টাইট সিকিউরিটি দেওয়া হয়, উপরে নিচে ডানে বামে। কেন? এটা হচ্ছে দেশের সম্পদ। এটা পাইপ দিয়ে বের হলেই জনগণের মাল কর করা হবে, জনগণ সুখে থাকবে, রাস্তাঘাট ভালো হবে। কথা বলুন ঠিক না বে ঠিক? নাকি এটাকে বুরু ক্ষেতের মতো সমান করে স্যার? হ্যাঁ না আলাদা রাখে? কথা বলেন, দামি জায়গাগুলো আলাদা করা হয় না? ওয়াল দিয়ে, দেওয়াল দিয়ে এগুলাকে সেভ করা হয়। ইউনিভার্সিটি ওয়াল দিয়ে সেভ করা হয় কি হয় না? এইভাবে সবকটা জায়গা রহমতের জায়গা বা ভালো জায়গাকে সেভ করা হয়। এখন বলুন, যে আল্লাহ ওয়ালা ইন্তেকাল করলে তার সাথে দুটা দুনিয়ার চাইতে বড় দৌলত থাকে, ওনার কবরটা কি করুন? পাবলিকের মতো মিটাই দাও? কথা বলুন, নাকি এটাকে চিহ্নিত করা? তো আউলিয়াদের কবরের উপর মাজার বানানো, চিহ্নিত করা, এটা তো আল্লাহর রহমতের কাজ। কথা বলুন ঠিক না ঠিক? আর যারা সাবল্য ঘুরে এগুলোরে ভাঙ্গিয়ে একবারে কবরের সাথে মিটাইয়া মাটির সাথে মিশাইয়া দাও, এরা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? এরাই হচ্ছে ইয়াজিদের বাহিনী। কথা বলুন ঠিক না ঠিক? ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কি ব্যাককলা ছিল? কি কর আপনাদের কি মনে হয় উনি বেকুব ছিলেন? ওনার জ্ঞান ছিল না? তাইলে উনি কি জানে না কুফার মানুষ যে শয়তান? জানতেন তো, না জানলে উনি মুসলিম ইবনে আকিলকে পাঠিয়েছিলেন। উনি জানতেন না? ওনার চোখের সামনেই ওনার আব্বাকে শহীদ করছে কুফার মানুষ, ওনার ভাই মুসলিম ইবনে আকিলকে শহীদ করছে কুফার মানুষ। উনি গেলেন কেন? শুধু কি মুসলিম ইবনে আকিলকে শহীদ করছে? আহা হায় রে মুসলিম, এর দুর্বল ছোট ছোট বাচ্চাটি। হযরত মুসলিমের ছোট্ট ছোট্ট দুটো নাবালিগ বাচ্চা, এদের পর্যন্ত মাথাটা কাটতে ফেলেছে। মুসলমান বলবেন তাদেরকে? কথা বলেন। কারণ ইমানদারের কলবের মধ্যে দয়া থাকে, বেঈমানের কলবে কোনো দয়া। এই খাচ্চত কার মধ্যে আছে? কোন মুসলমান পাইলে মেরে লাউন, এটা কার খাচ্চত? সুন্নিদের খাচ্চত। কার খাচ্চত? ডর ডর করে আপনারা কি? আমাদের চোখের সামনে এটা পরিষ্কার না? ওরা ঘরে ঢুকে আল্লামা ফারুকের জমি করে বলেছে। কথা কন তো বুঝেন, ইয়াজিদ এই দেশে আছে না নাই? তো ইয়াজিদের বিরুদ্ধে লাঠি লিয়ে এখানে কুয়ার ভিতরে নাচো, রেড হইলে দেখা যাও, সরমুনার ফিরে রেখে ধরো। কথা কন, তার মানে যাইব না বাড়ির আনাছে কানাছে ওই একটা গুঁড়া বাঁশ দিয়া বানায়া এটা কান্দ লইয়া একটা দা লইয়া দূরে। এর নাম কি? বাহাদুর। হ্যাঁ, এর একটা বাহাদুর। আমাদের দেশের এক বাহাদুর আছে। উনি যখন মাইল লাগবো তখন বউরে বলতো আমার শেখাইটা দে। শেখাইতে কোন আপনারা কি কন? বারাজে বানে, এটার নাম কি? শেহাইট দিয়া কইতো শেহাইট দে, বেড়া বাইরেব পিটবো। তো গিয়া শেহাইট ফাতার করে দরজার মধ্যে ঠেলে, হ্যাঁ কি দরজা বানাইলাম বেড়া, এটা দিয়ে বাইরে না। বউ দেশেন উক্কাটা দে, আমি খাই হইলে দরজা ভাঙ্গা বাইরি মস্কা না উক্কা খা। কতক্ষণ পরে আবার বাইরিছে, যখন দেখে মায়ের শেষ তখন তাই বাইরে গে বেড়া ঘুরাত বাইরে। হাই হাই রে দরজা তোর লেগে যাইতাম না। এজ এইরকম ওর বীর
যারা হাচ্ছে হুচ্ছে করে আর দাউলিয়া পথের গলিতে ঘুরে এরা এই জাতের বীর। এদের দ্বারা কোনোদিন হুসাইনের আদর্শ প্রতিষ্ঠিত হবে না। হুসাইনের আদর্শ প্রতিষ্ঠা করতে হলে কোরআনকে ধারণ করতে হবে, নবীর সুন্নাহকে ধারণ করতে হবে। কথা বলুন ঠিক না ঠিক? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেন গেলেন কারবালায়? উনি কয় আমি ক্ষেত বাস্তাম গেছি। কি বাস্ত? আর কথা কয় না। আচ্ছা আপনারা বুরু ক্ষেত বাসেন না? আপনারা বুরু ক্ষেত বাসেন তো। আচ্ছা বুরু ক্ষেত বাসা আর ফাট ক্ষেত বাসা কি একরকম? কি কন আমাদের বুরু ক্ষেত কিন্তু যে কেউ বাঁচতে পারে, কারণ ঘাস বাচ্চালন খাবলায় হুবলায় তুলো। কিন্তু ফাট বাসানো, ফাট ক্ষেত বাসা কিন্তু কঠিন, কারণ পাট খেতে কিন্তু মানুষ কেউ আগাছা বাসে না, বাসে ফাট গাছ। দেখা তুলন লাগবো গাছ কিন্তু সেম। এইটা দেখি বোঝা লাগবো যে এটা বড় হইলে 3 মাস বা 6 মাস পরে কোনটা ফাট হইব আর কোনটা হইতো না। এটার জন্য কি একটা এরা না কেরা কেটে জানে একটা, হ্যাঁ সুডুরি, হ্যাঁ। তো এইগুলারে বাচ্চা বাইর করুন লাগে, অর্থাৎ কথা বুঝবেন এখানে কিন্তু অন্য কেউ নাই, বাসন লাগে জাত, দেখতে দুনোটার সুরত এক জাত। বিধায় ফাট খেতে যদি যেমন তেমন বাসুন না নামে ফাটে রেখা তুলে দিবে। কথা কেনা কে তাই সাঁতারা ফাতারে তুললে ফাট বালটারে তুলে নেবে, বড় বড় করে তুলে নেবে। কিন্তু যিনি বুঝেন তিনি দেখলেই বুঝেন ওই গাছটা যদিও পাট গাছ, দেখতে তার জাত একটা, রূপ একটা, ভিতর এক। কথা বলেন ভিতরে। আমার নবী কই হুসাইন আমার ইমানদারের ক্ষেত এখন আগাছা ঢুকছে। কথা কয় না? আগাছা ঢুকছে, আগাছা দেখতে টুপি পাঞ্জাবি জুব্বা একরকম। এদেরকে যতক্ষণ আমার উম্মতের হক উম্মতের দল থেকে বের না করবে আমার ইসলামের হুমকি হয়ে দাঁড়াইছে। কারণ ওরা খাবে তবে মুসলমানের হক, কিন্তু ছুরি মারবে মুসলমানের মুখে। এদেরকে দেখতে একরকম লাগে, যেন তেন মানুষ গেলে পাইকারি মারবো, হুসাইন বদনাম হয়ে যাইব। তুমি হইলা না না আমার 1 নম্বর বাসুন না, এই বাসাটা তুমি বাচ্চা দাও, কিয়ামত পর্যন্ত আর বাসন লাগতো না, এই বাসা দেখে সবে শিক্ষা লাগবে। সুবহানাল্লাহ বুঝছেন না? এ হুসাইন বাসনে যাও, তখন ইমাম হুসেন দল বান্ধাইস না, 2-3 লাখ আমার সাথে যাইবে, কিন্তু না, মাত্র 72 জন বাচ্চা নিছে যারা বাসুন না। কথা কয় না? আও ময়দানে যায় বাসি। হুজুর কি বাঁচবেন? জীবন দিব। কি জীবন দিবেন? হুসাইন জি বলেন, শোনো রে দুনিয়ার মানুষ, আমি যদি নিজ হাতে তাদেরকে কতল করি ইতিহাস লিখবে, ইতিহাস লিখবে আমি হুসাইন মুসলমান হত্যা করেছি। ইতিহাস লিখবে মুসলমান হত্যা করা হুসাইনের স্বভাব। এই জন্য আমার দ্বারা মুসলমান হত্যা করা হতে পারে না, মুসলমান আমার দ্বারা মরতে পারে না। শুধু আমার কাজ হলো কে মুসলমান আর কে মুসলমানের ভিতরে থাকা মুনাফিক আগাছা বাতিল। ঠিক না বেঠিক? এটা প্রমাণ করতে হলে আমার রক্ত দিতে হবে, আমার আলী আসগরের রক্ত দিতে হবে। কেননা যে ব্যক্তি আমি হুসাইনকে তীর মারতে পারে ওই ব্যক্তি যে ইমানদার হতে পারে না, ওই ব্যক্তি যে মুসলমান হইতে পারে না। আল্লাহর নবীর তামাম উম্মত একমত। কথা বলুন ঠিক না বেঠিক? এই ব্যাপারে আল্লাহও একমত, নবীও একমত, নবীর উম্মতের সাহাবীরা একমত। দলিল দেখেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। ওগো আল্লাহর নবী, তামাম দুনিয়ার মানুষের ব্যাপারে আমার আল্লাহর সিদ্ধান্ত হলো আপনার আহলে বাইত যারা তারা পাক এবং পবিত্র। তারা পাক এবং কেমন পবিত্র শুনুন, তারা এমন পবিত্র তাদেরকে কেউ পবিত্র করতে আসলে তিনিও পবিত্র হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এদেরকে কেউ গুমরাহ করতে পারবে না। শয়তান ইবলিস তাদেরকে মায়ুস হয়ে যাবে, শয়তান ইবলিস তাদেরকে গুমরাহ করতে পারবে না। আমি রব্বুল আলামিন তামাম দুনিয়ার নেফাক থেকে নাফাকি থেকে আপনার আহলুল বাইতকে আমি নাজাত দান করলাম। নবী বলেন, আমার হাসান আমার আহলে বাইত, হুসাইন আমার আহলে বাইত, আমার ফাতেমা আমার আহলে বাইত, আমার আলী আমার আহলে বাইত, আমার বিবিগণ আমার আহলে বাইত। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবীর হাসান কোনদিন মুখ করতে পারে না, নবীর হাসান কোনদিন বাগী হতে পারে না, নবীর হাসান কোনদিন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে পথভ্রষ্ট হতে পারে না, ভুল সিদ্ধান্ত নিতে পারে না। এজিদিরা বলে পারে। কথা কোন ঠিক না বেঠিক? এজিদিরা তীর মারছে, হুসাইনকে শহীদ করার মানসিক 22,000 সৈন্য লইয়া ওই কুফা থেকে কারবালার জমিন আইসা
ইমাম হুসাইন জিকে ঘেরাও করলেন, ফুরাতের পার বন্ধ করে দিয়ে বললেন, হুসাইন আপনি কেন গো, আপনার বংশের কারুর জন্য পানি নাই। আলী আসগর কি দোষ করছিল? উনি কোনো দোষ করছিল? আহা কচি বাচ্চাটারে গলাটা বরাবর টিকটা বেড়ে দিচ্ছে। ওনার আপন সৎ ভাই আব্বাসের হাত টান কেটে বলেন, কি দোষ ছিল না? দোষ থাকলে হুসাইনজির সাথে। এবং ইমাম হুসাইন বলেছেন, শোনো তোমাদের দুশমনী আমার সাথে, তোমরা একটা কাজ করো, আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলুন। আমাকে নয়তো মদিনায় যেতে দাও, নয়তো ইসলামের সরকারের যে রাষ্ট্রের বর্ডার আছে ওখানে যুদ্ধ চলতেছে, আমাকে পাঠিয়ে দাও, আমি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই। আরেকজনে কইলে, হুজুর এটা কোনটা কইলেন? আরে আমি যাবো না এটা জানি, কিন্তু কিছুদিন পরে একদল মুসলমান বলবে আমি ক্ষমতার লোভে আসলাম, এই জন্য এই প্রস্তাবটা দিয়ে রাখলাম। আমি হুসাইন ক্ষমতার জন্য আসি নাই, আমি হুসাইন কাউকে মারতেও আসি নাই, আমি হুসাইন আসছে হককে জিন্দা করার জন্য। এজিদিরা বুঝে না, এজিদিরা বলে হুজুর কোনো কথায় কাজ হবে না, আপনি এজিদের হাতে বায়াত গ্রহণ করুন। তো বায়াত হইতে গেলে এজিদের কাছে লইয়া যাস না, নিয়ে যায় নাই কেন? ওরা জানে এজিদ বাতিল। কথা বলেন ঠিক না? ভাই ঠিক। ওদের কথা একটা আপনাকে মাইরে ফেলতে হবে। এই জন্য আল্লাহ বলেন, শোনো দুনিয়ার মানুষ, যেই ব্যক্তি বলবে হুসাইনের মধ্যে দোষ আছে তার ঈমান নাই, কেন না ওই ব্যক্তি ফতোয়া দিয়েছে আমি আল্লাহর বিরুদ্ধে। কার বিরুদ্ধে? আরো জোরে বলেন, কার বিরুদ্ধে? এবার আল্লাহর নবী বলেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। ও দুনিয়ার মুসলমান, আমি নবীরে না ভালোবাসলে ইমানদার হওয়া যায় না। আর হাসান হুসাইনকে যে ভালোবাসলো সেই আমাকে ভালোবাসলো। হাসান হুসাইনের সাথে যারা দুশমনি করলো, শত্রুতা করলো, স্বয়ং আমি নবীর সাথে শত্রুতা করেছে। বলুন ইয়াজিদ কি করেছে? শত্রুতা করেছে কিনা? তো এটা কার গায়ে লাগছে? নবীর গায়ে। জন্য হুসাইনজি বলেন, শুধু অপেক্ষা করে দেখো আমার দিকে তীর মারে কিনা। আমাকে যখন তীর মারবে তখন তোমরা বুঝতে পারবে ইয়াজিদের আর ঈমান। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রথমে কেন যুদ্ধের ময়দানে গেলেন না? উনি যদি সর্বপ্রথম যুদ্ধের ময়দানে যাইতেন তাহলে হয়তো যুদ্ধ আগে শেষ হয়ে যেত, আলী আসগর শহীদ হইতেন না, আলী আকবর শহীদ হইতেন না, হযরত আব্বাস উসমান শহীদ হতেন না, সঙ্গে 72 জন শহীদ হতেন না। কিন্তু তিনি আগে কেন গেলেন না? কি বলেন? উনি আগে যেতে পারতো না? দুনিয়া আগে গেছে না কেন? সুবহানাল্লাহ। ওনার কথা হলো, দুনিয়ার মানুষ ওরা যে বাতিলের যে চোখ অন্ধ, কোরআন পড়লেও তাদের চোখ খুলে না, হাদিস পড়লেও খুলে না, নবীর চেহারা দেখলেও খুলে না। আমি হুসাইন আর হাসান দাঁড়ালে নবীকে দেখা যাইত। আলী আকবর হুবাহু আগা গোড়ান নবীজির সুরত ছিলেন। উনি বলেন, আমি একজন একজন করে কেন পাঠাইলাম? এই জন্য পাঠাইলাম, ও আল্লাহ আমি চাই না নবীর উম্মত দুজখে যাক। আমার আলী আসগরকে শহীদ করেও যদি তাদের বুঝ হয়, আলী আকবরকে শহীদ করেও যদি তাদের বুঝ হয়, আব্বাস উসমানকে হত্যা করেও যদি তাদের বুঝ হয়, এই জন্য অপেক্ষা করতে করতে 72 জনের লাশ আসলো। ইমাম হুসাইন সব কথা লাশ উঠায় বলেন, ওরে দুনিয়ার মানুষ দেখ, এজিদ আমি হুসাইন কেউ সারে নাই। যেই হুসাইন ইমানদারের নামাজের অংশ, যেই হুসাইনকে সালাম না দিলে নামাজ হয় না। আমি সাইয়্যিদুস সালেহিন, আমি সালেহিনদের লিডার, আমি আল্লাহ ও আল্লাহদের সরদার। সুবহানাল্লাহ। না যাদেরকে তোমরা নামাজে সালাম দাও, আমি রাসূলের আহলে বাইত যাদেরকে তোমরা দরুদ দাও, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। জোরে করুন সুবহানাল্লাহ। আমি রাসূলের পরিবার, আমি রাসূলের আহলে বাইত, তাকায় দেখো যারা তোমরা নামাজের অংশ বানাইছো, যারা তোমাদের নামাজের অংশ, যারা তোমাদের ঈমান আমলের অংশ, যারা তোমাদেরকে জান্নাত দিবে, জান্নাতের সরদারি করবে, তাকায় দেখো এজিদিরা টুপি মাথায় দিয়া লম্বা দাড়ি রেখে আল্লাহু আকবার বলিয়া ওই হুসাইনকে শুধু জবাই করে নাই, হুসাইনের লাশটা মাটিতে ফেলাইয়া তীরের পর তীর মারিয়া মাথাটা বর্ষার আগায় লাগাইয়া আমার দেহটা কুফায়, মাথাটা এখনো মিশরের জমিনে ঘুমায়। দুনিয়ায় কত মানুষ কত ভাবে মারে, কিছুক্ষণ পর মার্ডার হলে মানুষের রাগ থেমে যায়।
কথা বলেন। দড়িকান্দি নিতারকান্দির মানুষ মার্ডার করলে দেখবেন থুইয়া দূর, কথা কোন মারিলিছে রে মারিলিছে মার্ডার তুইছে, দেখবেন দুনো গ্রামের মানুষ দৌড়ে উল্টা পাল্টা দূরে বাড়ি করে ফেলে। সুর দেখায় ফরের কথা দৌড়তে সুর হয় না, কয় দৌড়ব পুলিশে মার্ডার কেস, কথা কয় না। এই জন্য সবাই দৌড়ায় রে বাবা। কেন? আপনাদের ভিতরে তখন ইমানদার আছে, ইমান আছে, এটার আলামত। কিন্তু ইয়াজিদের বাহিনী শুধু তাদেরকে মারে নাই, শহীদ করে নাই। হুসাইনজির মাথাটা কাটিয়া বর্ষার মধ্যে গাতিয়া কুফার ময়দানে ঘোরায়। শুধু ঘোরায় না বাবা, ওই মাথাটা কাটিয়া হাজারো মাইল দূর দামেস্কে পর্যন্ত নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? দামেস্কে নিয়ে গেল। এজিদ যখন দেখলো রে দুনিয়ার মানুষ তো তখন মোবাইল ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, ইন্টারনেট ছিল না, খবর জানা বড় কঠিন হতো। হুসাইনজি শহীদ হয়েছেন মদিনার মানুষ জেনেছেন বহু পরে, মহরমের একেবারে শেষের দিকে জানছে। হুসাইনজি শহীদ হয়েছেন খবর যাওয়ার আগে মদিনার মানুষ জানলেন কেমনে? ওই দিন রাতে 11 তারিখ দিনে মদিনার মানুষ জানলেন। আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়েছিলেন। ফজরের আগে ঘুমের মধ্যে দেখেন আল্লাহর নবী কোথা থেকে যেন ওনার ঘরে হাজির হলেন। নবীজির দাড়ি মুবারকের মধ্যে কাদামাটি, গায়ের মধ্যে রক্ত। আল্লাহর নবীর হাল বড় পেরেশান। আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া আমার নবীর জড়ায়, নবী গো আল্লাহর কসম আমার মার আমার বাবার এমনকি আমার জান আপনার জন্য কোরবান। নবী বলেন দিন কে আপনার এই দুর্দশা করেছে? আমার নবী চোখের পানি ছাইরা বলে উম্মে সালামা আমার হুসাইন যখন কারবালার জমিনে রক্তাক্ত অবস্থায় পড়ে যায় আমি সহ্য করতে পারি নাই, আমি হুসাইনকে আমার বুকের উপর নিয়েছিলাম। সেই রক্তের দাগ আমার শরীরে লাগবে। হুসাইনের জন্য কাঁদতে কাঁদতে আমার এই দাড়ির মধ্যে কারবালার মাটি লেগে গেছে। ওনার ঘুম ভেঙে গেল, কত বিভৎসক স্বপ্ন দেখলেন। ঘুম ভেঙে গেল, থরথর করে কাঁপতে লাগলেন। উনি বলেন আমি হাপুর দিয়া গেলাম, আমার আল্লাহ নবী একটা মাটি আমার সামনে হুসাইনকে কুলে করে আদর করতেছিলেন। এমন সময় আমার নবীর গাল বেয়ে চুপ বেয়ে পানি পড়তেছে। আমি জিজ্ঞেস করলাম নবী গো ওই যে লোকটা এটা কে? বলে এটা জিবরাইল। আপনি বলার পরে কাঁদেন কেন? কাঁদেন কয়টা বলতেছে আমার ছেলেটাকে, আমার এই সন্তান হুসাইনকে যার মুখে চুমু না দিলে, যার জিহ্বাটার মধ্যে আমার জিহ্বা না লাগলে, যারে আমি কাঁধে না উঠালে আমি নবীর শান্তি হয় না, আমি নবীর আরামের ঘুম হয় না। ওই হুসাইনকে আমার উম্মতের লেবাস ধরে মুনাফিকের দল, জাহান্নামীর দল এত নির্মম ভাবে কাটবে যেটা পৃথিবীর ইতিহাসে হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। উম্মে সালামা এই জন্যই আমি কাঁদতেছি। উম্মে সালামা বলেন নবী গো উনি কোথায় শহীদ হবেন? মদিনায় থাকতে, আমরা থাকতে কেমনে হবে? বলে জায়গাটার নাম হলো কারবালা। নবী বলেন জিবরাইল রে ওই মাটি দে, আমি একটু দেখে যেতে চাই যে মাটির মধ্যে আমার হুসাইন শহীদ হবে। জিবরিল আমিন জায়গায় থেকে ওই কারবালার মাটি নবীজির হাত মুবারকে দিলেন। নবীজি বলেন উম্মে সালামা আমি নবী গায়েবের খবর জানি রে, তুমি মরবে না। ওই কারবালার দিন একমাত্র আমার বিবিদের মধ্যে তুমি জীবিত থাকবে। আমি মাটিটা তোমার কাছে আমানত রাখলাম। দেখবা যেই দিন আমার হুসাইন শহীদ হয়ে যাবে, খবর আসতে বহু দেরি হয়ে যাবে, তুমি ওই মাটিটার দিকে খেয়াল রাখো। ওই মাটি যেই দিন 10 মুহররম জুমার পরে রক্তে লালে লাল হয়ে যাবে, ওই দিন বুঝবে আমার হুসাইন দুনিয়ায় নাই। উনি বলেন ওই যে দেখো মদিনার মানুষ, আমি তোমাদের আম্মা, জোরে কর না সুবহানাল্লাহ, আমি তোমাদের আম্মা বলছি রে মদিনাবাসী, সর্বনাশ হয়ে গেছে রে। জান্নাতের যুবকদের সর্দার আমার নবীর কলিজার টুকরা হুসাইন কারবালার ময়দানে ফুরাতের তীরে শহীদ হয়ে গেছে। ওদিকে মদিনার মানুষ দৌড় আসলেন, আম্মাজান কি বলতেছেন? কই যে দেখো বোতল, আমি এটার ভিতরে মাটিটা রাখছিলাম, আল্লাহর নবীর কথা মতো দেখলাম হাবুর দিয়ে আমি অন্ধকারের মধ্যে বোতল এনে বাতি জ্বালায় দেখলাম সত্যি সত্যি কারবালার মাটি রক্তে লাল হয়ে যায়। মদিনার মানুষ জানলেন, আশেপাশের মানুষ কেউ জানে না। মিছিল করে রওনা দিলেন, হাতের মধ্যে দা বললাম, সঙ্গে হযরত জাইনুল আবেদিনকে নিয়ে গেলেন বন্দি করে। যাওয়ার পথে বাবা
একজন পাদ্রী জিজ্ঞেস করলেন, ভাই তোমরা কারা? বলে আমরা ইয়াজিদের সৈনিক, আমরা ইসলামী খেলাফতের সৈনিক। তা ঠিক আছে, তো মাথা কার মাথা লইয়েছো? ওইটা মাথা তুমি চিনবা না, এটা হুসাইনের একজন বাগীর মাথা, একজন বিদ্রোহীর মাথা। ওই লোকটা ভালো করে তাকায় দেখেন, বিদ্রোহীর চেহারা তো এত সুন্দর হয় না। আমি পাদ্রী কত মানুষ দেখলাম, কত সুন্দর মানুষ দেখছি রে। ওই বর্ষার আগে যারা দেখা যায়, রক্ত কাদায় গড়ানো লাগানো মুখ, কিন্তু মনে হয় মেঘের আড়াল থেকে যেন পূর্ণিমার চাঁদ উকি দেয়। সে বুঝে গেছে। বললেন, তো তোমরা এখানে কেন? তাবু গাল্লাকে এক রাত্র থাকবো, এক রাত্র থাকবো। বলে আপনারা যদি এক রাত্র থাকেন, থাকতে পারেন, কাজে তুমি জায়গা দিবা? বললে জায়গা দেব। উনি ততক্ষণে জেনে গেলেন মাথাটা আল্লাহর নবীর নাতি হুসাইন বেহেশতের সরদারের মাথা। পাদ্রীর দিলে মুচড় দিয়ে উঠল, খুদারে তাওরাত কিতাবে পড়িয়া জান্নাতের যুবকদের সরদারের অপেক্ষায় আমি পথে বসা, আজকে বুঝি আমার কপালে পূর্ণিমার চাঁদ ধরা দিছে। পাদ্রী যায় বলে, ভাই মাথাটা তো লক্ষ স্বর্ণ দিরহামের মাথা, তোমরা এত টাকা পাইবা? তো এটা আমার কাছে আমানত দাও, আমি রাত্রে আমার কাছে রাখি। কোনা দিন তুই আবার চুরি করে ফলাইবি, কারণ এক সুর কিন্তু সুরের বিশ্বাস করে। কথা কন, দেখবেন সুর কিন্তু সুরের বিশ্বাস করে না, কারণ একটা আর একটা শব্দ তো সুর। ইমানদার ইমানদারকে বিশ্বাস করে কিনা? এই তো সুর খুনি। ওরা বলে, আরে তুই আবার করতে জোরে এলে বেটা, তোর এখানে থাকি রে বালা, কিন্তু তুই মাথা চাইস না। ফাদ্রি কল লাগবো, মাথা কেমনি নিব? মাথা তো লাগবো। আজকের রাত তো আসল রাত, কারণ নিশ্চিত নবীও সাথে আছে। ততক্ষণ ঠিক না? ঠিক। কারণ বাউনবাড়ির মাদ্রাসা যদি ওয়াহাবির বাড়িতে নবী আইতে পারে, ইমাম হুসাইনের মাথা তো রাখবো নবী? ফাদ্রি বুঝে, মূল্য বুঝে না, এরা মাদ্রাসা নবী আইতে পারে, আমরা মেলো না। সুন্নির বাড়িতে নাই, শিরিক বলে। আফসোস তো এখানেই, এদের মাদ্রাসা হইলে নবী 100 বার আইতে পারে, আর আমরা বললি শিরিক। ফাদ্রি বুঝে আজকে দয়াল নবী দেখাবো। এটি তো মাল খুব, মালের লোভ দেখাইলি দিব। পাদ্রী যায় করে, ভাই আমার কেউ নাই, আমি বুড়া মানুষ, আমি তো চুরি করে দৌড়ায় নিজেও বাঁচতে পারো না। বাপরে তোমরা যে বেড়াই, যে পাওয়ার তোমাকে, তোমরা রে আমি এক রাতের জন্য 10,000 স্বর্ণ মুদ্রা দিব। জীবনে যা জমাইছি, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। পাদ্রী কয়, হুসাইনের মাথা তামাম দুনিয়া থেকে দাম। এই জন্য বেটার ফুটলায় যা হাদিয়া ছিল সব জমায় দেখে 10,000 স্বর্ণ মুদ্রা। আল্লাহ আর লাগবো না, হুসাইন পাইলিয়া। যাই 10,000 স্বর্ণ মুদ্রা দিব। সাম্মারে কয় সারসেরি দিল, ওই সীমারের কয় আর একটা বোনাস পাইলাম, 10,000 স্বর্ণ মুদ্রা বাড়ির কাছের কথা। এই কয়টা সিকিউরিটি বাড়িতে দাঁড়ায় থাকিস, এই যা তুলিয়ে যা। স্বর্ণের থালা নিয়ে আসলেন, ভাই দাও। বলে থালাটা রাখতে দে, দুনিয়ার লুট করছে। বলে না, চিন্তা করো না, যাওয়ার সময় আমি এটা তোমাদের সাথে ফ্রি দিয়ে দিব। স্বর্ণের একটা বড় থালা পাঠাইলেন, এটার মধ্যে দাও। পাদ্রী মাথা মোবারক নিজের আস্তানার মধ্যে, নিজের হুজরার মধ্যে আনলেন। আতর গোলাপ লুবানের পানি দিয়ে আস্তে আস্তে মাটিগুলা সরাইল। পাগড়িটা ঠিক করলেন, দাড়িগুলো ঠিক করলেন। রক্ত যখন মুছতে গেলেন, কে যেন বলে, সাবধান, আমার এই রক্ত মুছিও না, আমার চেহারা থেকে মাটি সরাইও না। এটাই হবে কিয়ামতের দিন নবীর উম্মতের নাজাতের উসিলা। আমি এইভাবে কিয়ামতের দিন বলবো, আল্লাহ দেখো তোমার নবীর নাফরমান উম্মত তোমার কি করছে, বিনিময়ে আমি চাই নবীর ফরমাবরদার উম্মতের নাজাত। তুমি আমার মাটি সাফ করো। পাগড়িকে ঠিক আছে, যেমনি আছে থাকো।
আদর টাদর দিলেন। গভীর রাত, পাদ্রী তার কর্মচারীদেরকে বের করে তার হুজরার একটা দরজা খুলে বসে রইল। পাদ্রী বলেন, গভীর রাত, হঠাৎ করে দেখলাম সবুজ রঙের আরেকটা সোনালী রঙের দুইটা পাখি হাসান হুসাইন কানের দ্বারে বৈশা বলে, বাবা তুমি টেনশন করো না, আমি তোমার আম্মা ফাতেমা। আরেকজন বলে, টেনশন করো না, আমি তোমার বাবা মাওলা আলী। অপেক্ষা করো হুসাইন, কিছুক্ষণের ভিতরে তোমার নানা তোমাকে জান্নাতের খবর নিয়ে আসতেছেন। তাদেরকে এই তো সুযোগ যায়। পাদ্রী বলেন, হঠাৎ দেখলাম আমার ঘর একেবারে আলো আলোকিত হয়ে গেছে। তাজ্জব হয়ে গেলাম, আমার বাতি নাই। কাছ থেকে দেখলাম আল্লাহর নবী সঙ্গের সাহাবীদেরকে নিয়ে ভিতরে ঢুকলেন। মাথা মোবারক উঠালেন, চুমু খেলেন, কানে কানে বললেন, হুসাইন তুমি আমার নবীর, তুমি তোমার নানা তোমার নবীর দ্বীনের পতাকা কিয়ামত পর্যন্ত মজবুত করে দিয়েছ। তোমার উপর গর্বিত, আমি তোমার উপর খুশি, আমার আল্লাহ খুশি। একটু অপেক্ষা করো, অচিরেই আমি তোমার সাথে মিলিত হব। যাওয়ার সময় নবী ডাকলেন, হুসাইন ওই যে দরজার পাশ থেকে পাদ্রী আমাকে দেখতেছে। পাদ্রী রে, তুমি কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দিও। পাদ্রী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কাছে মুসলমান হয়ে গেল। কেন? শহীদরা মরে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আউলিয়ারা শহীদরা মরে? আল্লাহ বলেন শহীদরা মৃত, এটা বলতেও পারবে। জবানে যদি বলো শহীদ মরা, ইমান থাকবে? বলুন ইমাম হুসাইন শহীদ কিনা? আরো জোরে বলেন শহীদ কিনা? ইমাম হুসাইনকে হত্যা করলে বাতিরা বলতো উনি শুধু মারা গেছেন। এই জন্য তিনি দেখালেন, দেখো এ দুনিয়ার মানুষ, মুসলমান কেবল যার সাথে শত্রুতা তার সাথে শত্রুতা আমি করি। বাচ্চাদের সাথে করে, বাচ্চাদের সাথে করে না, নারীদের সাথে করে না। কিন্তু তাকায় দেখো, এজিদিরা আমার ঘরের দুধ পান করা শিশুকে পর্যন্ত সাথ দেয় না। এতে স্পষ্ট যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছেন এবং ওই সময় যারা উপস্থিত ছিলেন তারা যে কাফির, এতে কোনো সন্দেহ, আরো জোরে বলেন সন্দেহ এজিদের ব্যাপারে। এজিদও যে কাফের, এজিদও যে নালায়েক বেঈমান, এতেও কারো কোনো সন্দেহ নাই। কারণ এজিদ শুধু ইমাম হুসাইনকে শহীদ করে দেন, মদিনা শরীফে হামলা করে 10,000 মদিনার মানুষকে হত্যা করছে। সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস মিশকাতে শেষের দিকে আছে, উনি বলেন ইয়াজিদের বাহিনীর অত্যাচারে মদিনার মসজিদে 3 দিন পর্যন্ত আযান ইকামত হয়নি। কারণ মানুষ পাইলেই কতল করত। তখন মানুষ দৌড়াইয়া পাহাড়ের দিকে চলে গেল, বাড়ি খালি, মেয়েদেরকে ধর্ষণ করছে। ধরে করবেন না নাউযুবিল্লাহ। ইসলামের ইতিহাস এগুলো আছে। আরো মদিনার নারীদেরকে কষ্ট দিচ্ছে নাউযুবিল্লাহ। তারপরে ইয়াজিদ কি মুসলমান বলবেন? কি বলবেন? কথা বলে না। মদিনার উপর হামলা করলে কি মান থাকবে? মদিনাতে মারামারি করা জায়েজ আছে? মদিনার মানুষকে নবী পরিষ্কার বলছেন, যারা মদিনার মানুষকে কষ্ট দেবে তারা আমি রাসূলকে কষ্ট দিল, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, আমি তাদের সুপারিশের দায়িত্ব নেই না। আর সে কেমন কষ্টটা দিছে মুসরিব বিন খুবাইবের নেতৃত্বে। এর মাথা কেমন আছেন, মারলো। উনি বলেন আমি তো পাগলের বেশ। যে রাভি উনি বলতেছেন আমি পাগল, সবাই জানে আমি পাগল। এই জন্য পাগল রে কেউ জিজ্ঞেস করে না, ধারও ধরে না। তো এই জন্য আমি ওদের সৈন্যের ভিতর দিয়ে ঘুরি, আবার লাথিউসটা মারে আর কি, পাগল যা প্লিজ। কিন্তু সবাই জানে পাগল, আমি তো জানি আমি পাগল না। সুবহানাল্লাহ বলবেন না? উনি বলেন আমার সবাই জানে পাগল, আমি তো জানি আমি ভালো।
এখন ওই সময় মাগরিবের রক্ত হয়ে গেছে, মাগরিবের আজান হয়ে গেছে, এখন মাগরিবের সময়টা শর্ট না,